হাই ফ্রেন্ড, প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে গ্রিলিনটাস বিএম সিরাপ। এই গ্রিলিনটাস বিএম সিরাপটির কাজ কি, এটিকে ডাক্তারবাবুরা কোন পরিস্থিতিতে ব্যবহার করে বা কি ক্ষেত্রে এই গ্রিলিনটাস বিএম সিরাপটি ব্যবহার করে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব এবং এই সিরাপটিকে কি কারণে দেয় বা কোন পরিস্থিতিতে এটিকে দেওয়া যায় এগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। তো এস মেডিসিন চ্যানেলে যারা নতুন এসেছেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দিবেন। তো চলুন নতুন কিছু শেখা যাক। এই গ্রিলিনটাস সিরাপটি কোন কোম্পানি দ্বারা মার্কেটে অ্যাভেলেবেল হয়ে থাকে, মানে কোন কোম্পানি এটিকে বানিয়ে থাকে, ম্যানুফ্যাকচারিং করে থাকে। এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে এসটিপি ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানি এটিকে ম্যানুফ্যাকচারিং করে থাকে। এবং গ্রিলিনটাস বিএম সিরাপটির আরও কিছু কিছু সিরাপ রয়েছে। গ্রিলিনটাস ডিএক্স নামে একটি সিরাপ হয়ে থাকে এবং গ্রিলিনটাস এলএস নামেও একটি সিরাপ হয়ে থাকে এবং গ্রিলিনটাস প্লেন গ্রিলিনটাস নামেও কিন্তু একটি সিরাপ হয়ে থাকে। তো আজকে আমি কথা বলবো গ্রিলিনটাস বিএম সিরাপের উপরে। তো এই গ্রিলিনটাস বিএম সিরাপটির সাল্ট কি কি রয়েছে? এর সাল্ট রয়েছে টার্বোটালিন সালফেট 2.5 মিলিগ্রাম এর মধ্যে দেওয়া আছে এবং এর মধ্যে আছে ব্রোম্যাক্সিন হাইড্রোক্লোরাইড 8.0 মিলিগ্রাম এর মধ্যে কিন্তু দেওয়া আছে, প্রতি 5 মিলিগ্রামে দেওয়া থাকে। এবং এই যে সিরাপ গ্রিলিনটাস বিএম সিরাপ, এটির কাজ কি, মানে এটিকে কি কাজে ডাক্তারবাবুরা বেশিরভাগ প্রেসক্রিপশন করে থাকে। এটি কিন্তু একটি প্রেসক্রিপশন ড্রাগস এবং এটিকে বেশিরভাগ ডাক্তারবাবুরা ব্যবহার করে থাকে কাশির ক্ষেত্রে। অনেক সময় কি হয় যে অনেক পেশেন্টের কাশি হয়ে যায়, এমনভাবে কাশি হয় যে কাশতে কাশতে অনেক সময় হয়তো দম পর্যন্ত আটকে দেয়, বা হয়তো কাশতে কাশতে হাঁপানি টাইপের কাশি, বা এমনভাবে কাশে যে হয়তো কাশি হয়ে যায় হয়তো দীর্ঘদিন ধরে হয়তো ভালো হয় না। সেই পরিস্থিতিতে এই গ্রিনটাস বিএম সিরাপটি কিন্তু খুব ভালো কাজ করে। এবং এই গ্রিনটাস বিএম সিরাপটির সাল্ট যে রয়েছে টার্বোটালিন, এই টার্বোটালিন এটি কিন্তু একটি ব্রঙ্কোডাইলেটর। এই ব্রঙ্কোডাইলেটরের কাজ কি? এই টার্বোটালিনের কাজ হচ্ছে আমাদের শ্বাসনালীতে যখন কফ জমে যায়, মানে শ্বাসনালী কফের জন্য হয়তো বন্ধ হয়ে যায়, ফলে পেশেন্ট শ্বাস নিতে কিন্তু পারে না ঠিকঠাকভাবে, মানে অসুবিধা হয়, তখন এই গ্রিলিনটাস বিএম সিরাপটি খুব ভালো কাজ করে। এবং এছাড়া কি হয় যে শ্বাসনালীতে অনেক সময় কফ জমে যায়, বা নাকের মধ্যে অনেক সময় কফ জমে যায়, বা অনেক পেশেন্টের অ্যাজমার সমস্যা থাকে, তখন কিন্তু এই গ্রিলিনটাস বিএম সিরাপটি খুব ভালো কাজ করে এবং এর রেজাল্টও খুব ভালো দেখা দেয়। তো এইভাবে এই ব্রঙ্কোডাইলেটর কাজ করে থাকে। তো এর মধ্যে যে দ্বিতীয় সালটি রয়েছে ব্রোম্যাক্সিন হাইড্রোক্লোরাইড, এটি কিভাবে কাজ করে? এটি হচ্ছে মুকোলাইটিক। তো এটি কাজ করে আমাদের বুকের মধ্যে বা শ্বাসনালীর মধ্যে বা গলায় বা নাকের মধ্যে যখন কফ জমে যায়, মানে কফ লেগে থাকে, তখন সেই কফটিকে পাতলা করতে সাহায্য করে এই ব্রোম্যাক্সিন হাইড্রোক্লোরাইড, এবং পাতলা করে কফটিকে বাইরে বের করে আনে। এইভাবে কিন্তু এই ব্রোম্যাক্সিন কাজ করে থাকে। এছাড়া অনেক পেশেন্টের ব্রঙ্কাইটিস হয়ে যায়, বা ধূমপানের কারণে কিন্তু খুব ডেঞ্জারাস কাশি হয়ে যায়, খুব কিন্তু ভয়াবহ কাশি হয়ে যায়, যে ধূমপান করে 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 এমন করেছে যে অনেক বেশি হয়তো কাশি হয়ে গেছে, তখনও কিন্তু এই গ্রিলিনটাস বিএম সিরাপটি খুব ভালো কাজ করে এবং এর রেজাল্ট খুব ভালো দেখা দেয়। তো এইগুলি কাজে এটিকে কিন্তু ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে থাকে বা ব্যবহার করে থাকে।
এর ডোজ কিভাবে ব্যবহার করে, এটিকে কিভাবে ব্যবহার করা যায়। তো এটিকে ব্যবহার করা যায়, এটির গেটআপ এইভাবে হয়ে থাকে এবং এই গ্রিলিনটাস বিএম সিরাপটিকে ব্যবহার করা হয় আপনার পেশেন্টের বয়স যদি 18 বছর হয় বা 19 বছর হয়, তাহলে হয়তো 5 ml করে দিনে 3 বার আপনি কিছু খাওয়ার পরে খাওয়াই দিতে পারবেন এবং প্রয়োজন অনুসারে আপনার পেশেন্টের কতটা কাশি হয়েছে বা কি কারণে কাশি হয়েছে সেই রোগটি নির্ণয় করে ডাক্তারবাবুরা কিন্তু ডোজ দিয়ে থাকে বা ব্যবহার করতে বলে। এভাবে এটিকে কিন্তু ব্যবহার করা হয় এবং এই সিরাপটি খাওয়ার পরে কিন্তু 1 ঘন্টা বা 40 মিনিট জল কিন্তু খেতে হবে না, তাহলে খুব ভালো কাজ করবে। এবং এই সিরাপটি নেওয়ার সময় অবশ্যই আনকমন টাইমে, যখন হয়তো এই সিরাপটি খাওয়া হয়ে গেছে বা হয়তো খাওয়ার আগে হয়তো কিছু খাবার খাচ্ছে, তখন কিন্তু যদি এই সিরাপটি খাওয়ার সাথে সাথে হয়তো গরম জল চালাই, তখন কিন্তু খুব আরও বেশি বেশি ভালো কাজ করবে। এই গ্রিলিনটাস বিএম সিরাপটি কিন্তু অ্যাডাল্টদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এইভাবে এটিকে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট দেখা দিবে। এটিকে প্রেগনেন্ট মহিলা খেতে পারবে কিনা, এটিকে যদি প্রেগনেন্ট মহিলা ব্যবহার করতে চায় বা সেবন করতে চায়, তবে ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই নিবে, তারপরে এটিকে সেবন করবে। এই গ্রিলিনটাস বিএম সিরাপটি খাওয়ার পরে কিছু সাইড এফেক্ট হয়ে থাকে, যেমন আপনার মাথা ব্যথা হতে পারে বা বমি বমি ভাব লাগতে পারে। এছাড়া যদি হয়তো অন্য কিছু সমস্যা দেখা দিচ্ছে, যে এই সিরাপটি খাওয়ার পরে আপনার অ্যালার্জিক রিয়াকশন দেখা দিচ্ছে, যে অ্যালার্জি হয়ে যাচ্ছে বা আদার্স অন্য কিছু সমস্যা দেখা দিচ্ছে, তবে এই গ্রিলিনটাস বিএম সিরাপটিকে বন্ধ করে সাথে সাথে ডাক্তারবাবুর কাছে পরামর্শ নেবেন। এর প্রাইসের ব্যাপারে বলতে গেলে এর বর্তমান প্রাইস রয়েছে 116 টাকা। আপনারা মার্কেটে 116 টাকায় অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এখান থেকে, দেখা হবে পরের ভিডিওয়।